राष्ट्रीय कैंसर जागरूकता दिवस के अवसर पर एनसीआरआई अस्पताल ने अस्थि मज्जा प्रत्यारोपण पर केंद्रित एक विशेष जागरूकता और रोगी सहभागिता कार्यक्रम का आयोजन किया गया। कोलकाता प्रेस क्लब में एक प्रेस कॉन्फ्रेंस के माध्यम से किया गया। इस कार्यक्रम में मुख्य वक्त के रूप में डॉक्टर सोमा मुखोपाध्याय, डॉक्टर हिमिका मुखोपाध्याय, डॉक्टर सुमित कुमार खान, डॉक्टर अनुपम ब्रह्मा और डॉक्टर नासिर नबी नायको, जो विभिन्न कैंसर और रक्त विकारों के लिए एक महत्वपूर्ण जीवन रक्षक उपचार है। इस कार्यक्रम में बीएमटी से बचे लोगों, वर्तमान रोगियों और विशेषज्ञ चिकित्सा टीम को एक साथ लाया गया, जिससे वास्तविक जीवन के अनुभवों, नैदानिक अंतर्दृष्टि और आशा को साझा करने के लिए एक प्रेरक मंच तैयार हुआ। कार्यक्रम का मुख्य आकर्षण प्रत्यारोपण पैनल वार्ता थी, जहां अस्थि मज्जा प्रत्यारोपण से बचे लोगों ने साहसपूर्वक अपनी व्यक्तिगत कहानियां साझा की और कैंसर के साथ अपनी चल रही लड़ाई के बारे में बताया कि कैसे समय पर चिकित्सा हस्तक्षेप, पारिवारिक सहायता और अस्पताल की देखभाल उन्हें जटिल उपचार प्रक्रिया से निपटने में मदद कर रही है। কোনো ক্যান্সারের চিকিৎসাই আজকের দিনে সম্ভব, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা। আমাদের দেশের অনেকের মধ্যে এখনও ক্যান্সার সম্বন্ধে অনেক ভুল ধারণা, ভ্রান্ত ধারণা রয়েছে, যেগুলো ঠিক নয়, যেগুলোর জন্য ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের দেশ এখনও পিছিয়ে আছে। 7 নভেম্বর এই ডেটটাকে ওই জন্য ক্যান্সার অ্যাওয়ারনেস ডে হিসেবে তৈরি করা হয়েছে, যাতে সবার মধ্যে সচেতনতা বাড়ে যে এই রোগের চিকিৎসা সম্ভব। এই রোগ সঠিক জায়গায় সঠিক সময়ে চিকিৎসা যদি করা যায় তাহলে এই রোগেও মানুষ ভালো হয়ে যেতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়েও যায়। আপনারা দেখলেন আজকে আমাদেরই এই রক্তের ক্যান্সার, যেটা আরও ভয়াবহ জিনিস, ক্যান্সারের মধ্যে রক্তের ক্যান্সারকে সবাই একটু বেশি ভয় পায়, কিন্তু আপনারাই দেখলেন আমাদের কত রোগী, কত এখানে রয়েছেন যারা ভালো হয়ে সুস্থ জীবনযাপন করছেন এবং তাদের মধ্যে অনেকেরই ক্যান্সার অনেক এগিয়ে গেছিল, কিন্তু সঠিক জায়গায় সঠিক চিকিৎসা হওয়ার জন্যে তারা আজকে সাধারণ জীবনযাপনে ফিরে যেতে পেরেছেন। আমাদের যে শরীর কোষ দিয়ে তৈরি, সেই কোষের একটা নিয়ম মেনে কোষ চলে, সেই নিয়ম মেনে সারা জীবনে কোষ বিভাজিত হয়, একটা নির্দিষ্ট সময় পরে প্রত্যেকটা কোষ মরে যায়। কিন্তু যখন কোনো কোষ ক্যান্সারে পরিণত হয় তখন সে মরণশীল থাকে না, সে কিন্তু অমর হয়ে যায়, অর্থাৎ সেই কোষটা ক্রমাগত বিভাজিত হতেই থাকে, সে মরে না। তার ফলে কী হয়, ওই নির্দিষ্ট জায়গায় একটা টিউমার তৈরি হয়, যে টিউমারটাকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার। ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে, তো এই ক্যান্সার অ্যাওয়ারনেস ডেতে আমি বলবো যে দেখুন, ক্যান্সারের জন্য সচেতনতাটা খুব দরকার, সমস্ত লেভেলে দরকার। অর্থাৎ ক্যান্সার কী, ক্যান্সারের লক্ষণগুলো কী, এগুলো যেমন মানুষের জানা দরকার। ক্যান্সারের লক্ষণগুলো খুব সাধারণ কিছু লক্ষণ, দীর্ঘদিন ধরে হজমে প্রবলেম হচ্ছে, কারণ টুকটুকে কাশি হচ্ছে, কন্টিনিউয়াসলি সে কাশির সিরাপ খেয়ে যাচ্ছে মাসের পর মাস, হয়তো সেটা লাং ক্যান্সারের লক্ষণ। বাট এই ধরনের যে একদম সাধারণ কিছু লক্ষণ, সেগুলো যেমন মানুষের দরকার জানা, সচেতন থাকা দরকার যে কোন লক্ষণগুলো হলে আমরা ভাববো যে ক্যান্সার হতে পারে। আবার ক্যান্সার প্রতিরোধ করার জন্য যে লাইফস্টাইলটা লিড করা দরকার, অর্থাৎ একটা প্রত্যেক দিনের এক্সারসাইজ, একটা ফ্রেশ ভেজিটেবলস খাওয়া, ফ্রোজেন জিনিস না খাওয়া, অ্যালকোহল বা তামাক বর্জন করা, এইগুলো যেমন সচেতনতা আছে ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য, তেমনি আজকে এই ক্যান্সার সচেতনতা দিবসে আমি বলবো যে যাদের ক্যান্সার হয়ে গেছে তাদেরও সচেতনতা দরকার আছে। যাদের ক্যান্সার नबी इसके अंदर क्या होता है कि हमारा जो कि बॉडी होता है ना, तो इसके अंदर हमारा जो कि डीएनए होता है, तो वो कोड करता है हर एक चीज़ को कि बॉडी नॉर्मली सारा काम करे। तो कैंसर में क्या हो जाता है कि इस डीएनए के अंदर कुछ म्यूटेशन हो जाता है, जिसकी वजह से जो कि ये चीज़ें नॉर्मली जो बननी चाहिए वो नॉर्मली नहीं बनती हैं। सो दोज थिंग्स दे गो आउट ऑफ हैंड, so they start to produce cells that do not function normally, and so those cells are called ये कैंसर cells है ना।